আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি সূর্যি মামা সেই রৌদ্র দিয়েছে। আর সকাল থেকেই গরমটা বেশি পড়েছে। তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে রান্নাঘরে গিয়েছে। আর বোন হচ্ছে সবজি আমানি করছে। তো আমি গাড়িতে বসে একটু ঠাকুর দর্শন করে এখন আমি বেরোচ্ছি। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 9:35। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে আমি বাইরে বেরোচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটা দারুণ কথা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এইদিকে ঠাকুর ভাইসোনাকে দেখে ঠাকুর প্রণাম করে একটু বসে দেখছি বোন সবজি আমানি করছে। এই যে দেখো, থোড় এনেছে, তো থোড়টা বোন আমানি করে দিয়েছে। মা একটু লবণ দিয়ে একটু মেখে রাখছে, না হলে ভালো হয় না আর কি। আর এইদিকে বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে, দিয়ে ঠাকুর ঘরে যাবে, কারণ আজকে সোমবার বোন হচ্ছে বেরিয়ে যাবে। তো সেই জন্যই সকাল সকাল রান্না বসে গেছে। এদিকে মায়ের সঙ্গে কথাও বলছে আর একটু হাসছেও। আর আমি এখনও ফ্রেশ হইনি। বোন এই কাজগুলো করছে, আমি একটু বসে বসে দেখছিলাম। মা বলছে, বাবা তুমি এতক্ষণ আর না খেয়ে থেকো না, তুমি যাও ব্রাশ করে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। আর আজকে আমার বোন দেখো পটল কিভাবে আমানি করছে। এটাতে কি করবে বলো তো? বলছি তোমাদেরকে, নকশি পটল ভাজা হবে। তো অনেক দিন হয়ে গেল, ভাবছে যে নকশি পটল ভাজা এবার খাওয়াই হয়নি। গরমে না পটলটা ভালো পাওয়া যায়। আর আজকে পটলগুলো বেশ একটু ভালো এনেছে, একটু বড়ও আছে আর একটু ভালোও আছে। তো বোন বলছে, মা নকশি পটল ভাজা করো। তো বোনে যে আমানি করে দিচ্ছে। আর চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই নকশি পটল কীভাবে ভাজা করে আমাদের আর কি। আর তোমরা কারা কারা এইভাবে খাও আমাকে জানিও তো, কারণ আমার বেশ ভালো লাগে জানো। এই গোটা গোটা পটল যদি ভাজা করা যায় এত টেস্টি লাগে, কি আর বলবো। পটলের যদি দানা হয়ে যায় তাহলে অতটা কিন্তু ভালো হয় লাগে না। তো সেই জন্য কচি পটলই বেশি ভালো লাগে এই নকশি পটলটা খেতে। তো বোন এইভাবে আমানি করছে। এটা হচ্ছে রেখে দেবে, আর একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেবে, তাহলে ভেতরে তোমার হচ্ছে লবণ হলুদ সবই আর কি ঢুকবে আর কি। তো সেই জন্যই বোনের হয়ে গেল। আর গরমের দিনে তো লেবু লাগবেই। লেবু ছাড়া খাওয়া ভাত খেতে বসলে মনে হয় একটু লেবু হলে বেশ ভালো হয়। আর এই যে দেখো বোনের এই কয়টা আমানি করেছে, তো এই কয়টাই ভাজবে। আর এইদিকে হচ্ছে একটু শশা আমানি করে দিল। তো বোনের কাজ এখনও শেষ হয়নি, কারণ বোন মাকে বলছে, মা একটু আলুটা দাও, আলুটা আমি চিলে দিয়ে তারপরে যাই। তো মা বলছে, বাবা আলুগুলো কিন্তু বেশ গরম, তুমি চিলে রেখে দাও থালাতে। তুমি হচ্ছে আধ ভাঙা করে দিও না, কারণ তোমার হাতে গরম লাগবে। তো বোন এদিকে ভাবছে যে মায়ের কাজ যদি কিছুটা করে দেওয়া যায় তাহলে মা তাড়াতাড়ি রান্নাটা তো করতে পারবে। তো সেই জন্য বোন হালকা করে ও এইভাবেই করে রাখছে। আর সেই ফাঁকে আমি ভাবলাম যে বসে না থেকে আমি যাই, ফ্রেশ হয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াও করতে হবে। আর রোজ খেতে খেতে আমার অনেকটা দেরি হয়ে যায়। কি করব বলো, নিজে তো নিয়ে খেতে পারি না। তো সেই জন্যই এগুলো ভেবেও কোনো লাভ নেই, কারণ জীবনটা তো চলতেই হবে, তাই না? এদিকে হচ্ছে থোড় ভাজাটা বসিয়ে দিয়েছে। আর থোড়টা ভাজাই করবে, এটাকে ছেঁচকে বলতে পারো। তোমার হচ্ছে একটু লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে আর একটু জিরে দিয়েছে, দিয়ে তোমার হচ্ছে ভাজা করছে। আর ওইদিকে দেখো আলু পটল আর সোয়াবিন এই রান্নাগুলো হবে আর কি। এইদিকে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমি যেটা খাই চিড়ে, আমার খেতে বেশ ভালোও লাগে। আর গরমের জন্য একদম পারফেক্ট সকালকার ব্রেকফাস্ট। তো বেশ ভালোই লাগে খেতে। একটু খাওয়া দাওয়া করব, কিন্তু বিশ্বাস করো এত গরম লাগছে। তো মাকে বলছি, মা খুবই গরম লাগছে। তো মা বলছে একটু বারান্দায় না হলে ঘুরে এসো। তো এইদিকে মা দেখো নকশি পটল ভাজাটা শুরু করে দিয়েছে। এইভাবেই উল্টে পাল্টে চারিদিকে একটু ভাজছে আর কি। আর পটল ভাজলে দেখবে তেলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়। তো এইদিকে পটল ভাজা হয়ে গেলে সোয়াবিনটা করলেই রান্না কমপ্লিট। আমি আর বাড়িতে থাকতেই পারছিলাম না,
গরমের জন্য। তো একটু বেরিয়ে আসলাম বারান্দায়। এই বারান্দাটা হয়ে না অনেকটা একটু ভালো হয় যে বারান্দায় যতটা গরম থাকুক না কেন, বারান্দাতে একটু হলেও মনে হয় যে বাড়ির থেকে গরমটা কম আছে। কিছুক্ষণ একটু বসে থাকি, একটু গরমটা কম লাগুক, তারপরে বাড়িতে যাব। কিন্তু এদিকে মাও আবার ডাকে যে বাবা চা বসিয়েছি, চা খেয়ে যাও, কারণ আর কত দেরি করে খাবে, তারপরে স্নান আছে, দেখতে দেখতেই বেলা হয়ে যায়। তো এদিকে বোন পুজো দিচ্ছিল, তো আমি ভাবলাম যে না একটু বাইরে থেকে ঘুরে আসি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কতটা রোদ্র উঠেছে। এই যে দেখো, এই রাস্তার দিকে তাকালেই মনে হচ্ছে যে সূর্যি মামা এত রৌদ্র দিয়েছে, আর রাস্তাটাও পুরো গরম হয়ে গেছে রৌদ্রুতে, মানে খালি পায়ে হাঁটাই যাচ্ছে না। মা বাইরে বেরিয়েছিল তো এই সবজি চোচাগুলো মানে নিয়ে, তো মা তাই বলছিল। আর এদিকে দেখো সোয়াবিনটা হয়ে গেছে, সোয়াবিনটা একটু জল শুকিয়ে এলে নামিয়ে দেবে। সাজুগুজু করে একটু শুয়েছিলাম, আর আজকে দেখো টিপটা একটু ডিজাইনগুলো করেছি, কেমন লাগছে জানিও, আমার খুব ভালো লাগছে। আর যা গরম পড়েছে তোমাদের সামনে এসে কথাই বলা হয় না, মানে ফ্যান বন্ধ করেই রাখা যাচ্ছে না, এতটা গরম। তাই আমি ভাবলাম যে সকাল থেকে একবারও তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে না একটু কথা বলি। এখন হচ্ছে খেতে বসে পড়েছি। এই যে ভাত দিয়েছে, আলু সোয়াবিনের রসা আর নকশি পটল ভাজা, এটাকে আমরা নকশি পটলই বলি। তো এটা দিয়ে হচ্ছে ভাত খাবো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু বারান্দায় গেলে যাব, ঘুরতে হয়তো যাব না। আর মানে বোন এখনও আসেনি, আসবে, বাবা আনতে যাচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না এখন আমি খেয়ে নিই, অনেকটা বেলায় চলে গেছে, খাওয়া দাওয়া করি, ঠিক আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা বিকেলবেলায় আজকে বসেছি জানো তো, বিকেলবেলা বসে খাওয়া দাওয়া করে আর শুইনি, কারণ ভাবলাম যে বোন আসুক, বোনের সাথে একটু গল্প করি। আর তো সকালবেলা আজকে বোন কাজে যাওয়ার সময় এই একটা ক্লিপ দিয়ে গেছে, ও আমাকে বারবার করে বলছে দিদি ভাই এই ক্লিপ একটা আমি পড়েছি, একটা তুই পড়বি। তাই আমি বললাম বোন বারবার করে বলেছে, বোনের কথা না রাখলে ভালো লাগে না। তো দেখো একটু মানে সেজেছি, একটু লিপস্টিক পরেছি আর ক্লিপটা মাথায় দিয়েছি, কেমন লাগছে জানিও। আর একটা আমার একটা বন্ধু বলেছো যে এই ক্লিপটা বাচ্চাদের, হ্যাঁ গো এখন নিয়ে এসেছি, ইয়ারব্যান্ডটা মানে ফেরত দিয়েছি, কিন্তু আবার ক্লিপটাও দিব, কেমন একটা খারাপ লাগছিল। তো এনেছি, কদিনই বা টিকবে, থাক, বোন পড়ে যাবে, বোন বাইরে যায়, বোনকেও তো আমার কিছু দিতে ইচ্ছে করে, তো সেই জন্য বোনের জন্যই এনেছিলাম। তো যে কোনো জিনিস আনলে বোন আমাকে বলবে দিদি ভাই আমি পড়ি তুইও পড়, ক্লিপ বেশি করে, বিশেষ করে ক্লিপ কিংবা সাজের কোনো জিনিস আনলে বোন এরকম করে আর কি। তো বলছে দিদিভাই আমি যখন পড়েছি তাহলে আজকে কিন্তু তোকে পড়তে হবে। তো আমি বললাম ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস কেন পড়বো না। তো ভাবলাম তাহলে বিকালবেলা একটু সাজি, লিপস্টিক পরি, ক্লিপটা পরে দুই একটা রিলস বানাই। তো বসে বসে সেগুলো নিয়ে করলাম, তো সেই জন্য শোয়ার সময় পাইনি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এইমাত্রই মানে কিছুক্ষণ আগেই মা সন্ধ্যাবাতি দিয়ে ভাইসোনাকে পুজো দিচ্ছে। আর হ্যাঁ, আমার পরিবারের এক বন্ধু বলেছো যে ভাইসোনাকে রোজ একবার মানে ভিডিওতে আনবা। তো এখন তো হচ্ছে অম্বুবাচী চলছে, তো অম্বুবাচীতে তোমার হচ্ছে মাকে মানে আমাদের এখানে আমাদের ঠাকুর ঘরেতে মা মঙ্গলচণ্ডী আছে, তো সেই জন্য অম্বুবাচীর জন্য তোমাদেরকে আমার ভাইসোনাকে দেখাচ্ছি না। তো অম্বুবাচী কালকেই মানে শেষ হয়ে যাবে, কালকে আমাদের নিয়ম আছে, তোমাদের বলবো, সেটা কালকে মানে ভিডিওতেও তোমরা দেখতে পাবে আর কি, আমাদের কি নিয়ম আছে অম্বুবাচীর মানে মানে ছাড়ন্ততে আর কি। অম্বুবাচীতে আমাদের শাক খায় না, আর তোমার হচ্ছে মানে শাকটা খেতে নেই আর কি, যে কদিন অম্বুবাচী লাগা থাকবে সেই কয়দিন শাক রান্না হবে না। তো কয়দিন হলেও কিন্তু শাক দেখতেও পাচ্ছ না, তো সেই জন্যই। এই বোন একটু আমাকে বিছানাতে উঠাই দিবি? হ্যাঁ নিচ্ছি, একটু উঠাই দে, আর বসে থাকতে পারছি না, অনেকক্ষণ বসছি তো পায়ের মধ্যে কষ্ট হচ্ছে। তো বোন আমাকে এখন বিছানাতে একটু উঠিয়ে দিচ্ছে, মা যখন মানে একটু কাজ করে, তোমাদেরকে বললাম মা পুজো করছে, তো সেই জন্য বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে। এইভাবে উঠলে না একটু ভালো লাগে, কারণ হচ্ছে কষ্ট হলেও মানে অতটা কষ্ট মনে হয় না, তো সেই জন্য একটু শুয়ে থাকি কিছুক্ষণ। তারপরে সন্ধ্যাবেলা টিফিন এখন করিনি, টিফিন করবো, দেখিস বল। আচ্ছা, আমার বোনের কত চিন্তা দেখেছো, দিদি ভাই তুই নড়িস না,
গাড়িটা যদি একটু সরে যায়, হয়ে গেছে। একটু বালিশটা দে। বাবা, মনে হলো শান্তি পেলাম, জানো তো। এতক্ষণ বসে থাকতে, মানে আমি থাকতেই পারি না এতক্ষণ বসে, কিন্তু ওই যে একটু বসে থাকতেই হয় কিছু কিছু ক্ষেত্রে, মানে আমি চাইলে শুতে পারি না, তো সেই জন্যই মানে মনে হচ্ছে যে কি ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দুই বোনে বসে আছি। ওই যে দেখো, বোন বসে আছে আর এখানে আমি বসে আছি। আর এই যে এই সময়টা হলে ঘরে যে এত গরম লাগে, মানে কি বলবো। এই যে কথা বলছি, দেখো আমি পুরো ঘেমে গেছি। হ্যাঁ, বাইরে এতটা গরম নেই। মনে হয় কি যে সারাটা দিন আজকে রৌদ্রু ছিল, সেই রৌদ্রুর যে গরমটা সেটা এই সন্ধ্যাবেলাটা ছেড়ে দেয়। রাত্রিবেলা ঘুমোতে পারি না, এত গরম লাগে। কালকে বাবা মা, মানে মাও বলছে বাবারও গরম লেগেছে খুবই, মানে দরজা জানালা যখন বন্ধ হয়ে যায় না, গরমটা মনে হয় একটু বেশিই লাগে। সন্ধ্যাবেলা খেলাম চা আর একটু মুড়ি খেলাম, তো খেয়ে দিয়ে একটু বসেই ছিলাম, মায়ের সঙ্গে গল্প করলাম, বোনের সাথে একটু গল্প করলাম। বারান্দায় আর যেতে পারিনি, কারণ হচ্ছে বারান্দায় গেলে ভালো লাগছে, কিন্তু ঘরে যখন আসছি আবার গরম লাগছে। তো ওই জন্য ভাবলাম থাক, এখন আর যাবো না, একটু মানে ঘরেই থাকি, একটু মানে শুয়ে থাকবো আর কি। কারণ আজকে বিকেলবেলার থেকে অনেকটা টাইমে বসে থাকা বেশি হয়েছে, তো সেই জন্য মা আমাকে বসিয়ে দিল। তো বসিয়ে দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম, না হলে অনেকটা রাত হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে। আবার রাত্রের খাবার, বাবা আসে, বাবা আস্তে আস্তে দেরি হয়, এই 9টা 9:30 বেজে যায়। তারপরে আসে, একটু গল্প করি, তারপরে খাওয়া দাওয়া আর কি। আর রাত্রের খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, রোজই আমাদের তাই। তো তোমাদের আজকে না একটা ছোট্ট করে একটা কথা বলবো আমার জীবন সম্বন্ধে, ঠিক আছে? তো অনেক দিন থেকে ভাবি বলবো বলবো, কিন্তু সেইভাবে আর হয়ে উঠছে না, জানো তো। তো সেই কথাটা হচ্ছে কি বলো, বন্ধ জীবন থেকে কিভাবে আলো খুঁজে পেলাম, সেটাই আজকে তোমাদের বলছি। কারণ এই যে ছোট থেকে বড় হয়েছি, তো ছোটোবেলা একটা টিনের ঘর ছিল, অনেকটা নিচু উঠোন ছিল আমাদের। তো এবার আমাদের তখন একটা হুইল চেয়ারও ছিল না, একটু বাইরে বেরোবো, একটু কথা বলবো, একটু বাইরের আকাশ দেখতে পাবো, একটু কারোর সাথে মিশতে পারবো, এরকমও কিছু ছিল না। সর্বক্ষণ ঘরে শুয়ে থাকতাম, আর শুয়ে থেকেই ভাত খেতাম, শুয়ে থেকেই জল খেতাম, মানে শুয়ে থেকেই খাবার দাবার সব কিছু আর কি। বসার কোনো উপায় ছিল না। আর ঘরটা ছিল একদমই ছোট্ট, সেখানে 2টো চৌকি ছিল, আমরা থাকতাম। আবার তোমার সকালবেলা ওই ঘরে, মানে সবসময় ঘরটাই আমাদের সব কিছু। শুধু একটা জানালা ছিল, সেই জানালার পাশে কতটুকু মানে বাইরেটা দেখতে পেতাম, ছোট্ট একটা জানালা। এত কষ্ট লাগতো না তখন, সেই দিনের কথা মনে পড়লে এখন ভাবি যে কি করে থাকতাম। হ্যাঁ, বন্ধ হয়ে গেল, একটা বাড়ি হলো, সেটাতে মানে জানালাটা ঢাকা পড়ে গেল। এবার বিশ্বাস করো, বাইরে বেরোনোর সেরকম কোনো উপায় ছিল না। মা কি কোলে করে নিয়ে বেরোতে পারে? মায়েরও তো মানে যেহেতু আমরা বড় হয়েছি, মা বাবা পারে না, কষ্ট হয়, কিন্তু তবু বাবা মা বলতো চলো বাইরে নিয়ে যায়, এই কথাটা বলতো। কিন্তু নিজে বুঝতাম তো যে বাবা মায়ের কষ্ট হবে, থাক, তার থেকে এটাই ভালো। উঠোনে নামলে মানে অনেকটা নিচু উঠোন, দেখলেই কেমন যেন লাগতো। সারাটা দিন ওই ঘরটা, খাবার খাওয়া, যখন খুব মনটা খারাপ লাগতো এই এটা ওটা একটু খেলনা দিয়ে খেলতাম, ছোটোবেলার তো। তারপরে বড় হওয়ার পরেও অনেকটা দিন ওই ঘরে কাটানো হয়েছে আমাদের। বোন, আমি তাও কিছুদিন পরে একটা এই হুইল চেয়ারে মানে কোনো মতো বন্দোবস্ত হয়েছিল, তখন আমি তাও বেরোতাম, কিন্তু আমার বোন বেরোতে পারতো না। একটা গাড়ি না, কীভাবে বোন বেরোবে? আমি বাইরে বেরোলে বোন ঘরে একাই বসে থাকতো। তারপরে বোন যদি কোথাও বেরোতো, ঘরে আমি একাই থাকতাম। আর আমার একটা অসুবিধা আছে, আমি একা থাকতে পারি না, ভয়, আমার খুব কষ্ট হয়, মানে রাখতেও না, খুব ভয় কষ্ট হয়, এখনও রাখে না। একবার মা পুকুরে গিয়েছিল, তখন বোন বাড়িতে ছিল না। আমার হঠাৎ করে ভয়ের সমস্যাটা হয়ে গেছে, তখন গাড়িও ছিল না কাছে, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, প্রচণ্ড। কিন্তু ওই যে উপরে ভগবান আছে, উনিই রক্ষা করেছে। অনেক কষ্টের দিন গেছে, ভাবলে চোখে জল চলে আসে, কিন্তু তবু ভাবি যে আজকে সেই দিনগুলো ভগবান আমার সাথে ছিল জন্যই
আজকে সেই দিনগুলোও পার হয়ে আসতে পেরেছি। আর আলোর দিশায় খুঁজে পেলাম, সেটা হচ্ছে এই যে এই বাড়িটাতে এসে, এই বাড়িটাতে এসে হাঁটতে না পারি, গাড়িটা তো আছে, এ ঘর ওই ঘর তো ঘুরতে পারি, একটু বারান্দায় তো যেতে পারি, যখন মনটা খারাপ লাগে রাস্তাতেও বেরোতে পারি। হ্যাঁ, বেশি দূর গাড়ি চালাতে পারি না, হ্যাঁ এই বারান্দায় বেরোলেই ওর সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগে। মনটা তো আর সেই বদ্ধটা হয় না, আলো দেখতে পাই, খোলা আকাশ দেখতে পাই, হাওয়া পাই, ভালো লাগে। এখন যে এরকম, তবু মনে হয় যে না, আমরা এরকম না, আমরা সুস্থ, আমরা সুস্থ। আমাদের কোনো দুঃখ কষ্ট আসলে ভাবি, অনেক সময় অনেক কথারও সম্মুখীন হতে হয়েছে, বলবো ধীরে ধীরে সবই তোমাদেরকে বলবো। তবু নিজেদেরকে কোনো সময় ছোটো ভাবিনি, নিজেদেরকে কোনো সময় একদম কষ্টও পেতে দিইনি, যে বলছে সবার মানসিকতা সবার বুদ্ধি যদি এক হতো তাহলে তো হয়েই যেত, তাই না? ঠিক বললাম কি না জানিও। তো এই আলোর দিশাটা পেয়ে ভীষণ ভালো লাগে, খুব আনন্দও লাগে যে যাক, এই আমি তো এক জায়গায় থাকি না। আজকে দুপুরবেলা শুয়ে থেকেই এই কথাগুলো মনে পড়ছিল, তো সেগুলো মনে পড়লোর জন্য ভাবলাম যে তোমাদেরকেও একটু বলি। তোমরাও আমার যেগুলো দিন আমি পার করে এসেছি, কষ্টের দিন, তোমাদের সাথে একটু বললে নিজের মনটাও অনেকটা হালকা লাগবে। ঠিক আছে, তো সেই জন্যই তোমাদেরকে বললাম। তো দুই বোন বসে আছি, একটু বেশিক্ষণ বসে থাকবো না, মা এলে আমাকে বিছানাতে উঠিয়ে দিও। মা একটু বাইরে গেছে, হয়তো দোকানে কিছু লাগবে। তো দেখো আমি ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান বন্ধ করে দিয়েছি, কারণ না হলে যে দেখো ফ্যান বন্ধ আছে, না হলে তোমরা আমার কথা শুনতেই পাবে না, ফ্যানের আওয়াজটাই পাবে। আর আমি চাই আমার বন্ধুরা আমার কথা বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট, টাটা। এই যে বোন টাটা দিয়ে দিল। তো তোমরা ভালো থেকো।